আমরা যাচ্ছি একদম সমুদ্রের পাশ দিয়ে। এই ধরনের ট্রেন জার্নি আমার ভীষণ ভালো লাগে। একদম সমুদ্রের পাশ দিয়েই রেল লাইনটা চলেছে। এই পথে একদিকে যেমন সমুদ্র রয়েছে, অন্যদিকে আবার পাহাড়ও রয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল গার্লস নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি চলে এসেছি নতুন একটা ছোট ব্লগ নিয়ে। আজ 31শে মার্চ রবিবার, আজ ইস্টার সানডে। আমরা এখন ডোভার থেকে ট্রেনে করে চলেছি লন্ডন ব্রিজ স্টেশনে। এই যে পাহাড়ের কথা বলছিলাম, প্রায় 2 ঘন্টা ট্রেন জার্নির পর আমরা এবার লন্ডনে ঢুকছি। দূরে দেখা যাচ্ছে লন্ডনের হাই রাইজগুলো, আর দেখা যাচ্ছে টাওয়ার ব্রিজের চূড়াটা। এই যে একদম সোজা দেখা যাচ্ছে টাওয়ার ব্রিজটা। লন্ডন ব্রিজ স্টেশন থেকে আমরা আরও একটা ট্রেন ধরলাম, যেটা আমাদের নিয়ে যাবে রেড হিল। রেড হিলে পৌঁছতে সময় লাগলো 8 ঘন্টা মতো। আমার এর আগে ডোভারের ব্লগটাতে আমি বলেছিলাম যে আমরা আজ যাব রেড হিলে, আমার একটা দাদার বাড়ি। সেখানেই এসেছি আজকে। আর সেখান থেকে বিকেলে আমরা সবাই মিলে চলে এসেছিলাম রেড হিল টাউন সেন্টারে। সবাই মিলে একটু বোলিং করলাম, বাচ্চারাও একটু মজা করে নিল। তারপর আমরা টাউন সেন্টারটা একটু ঘুরে দেখলাম হেঁটে। রেড হিল হলো ইংল্যান্ডের সারে কাউন্টির অন্তর্গত একটি টাউন। সেন্ট্রাল লন্ডন থেকে এর দূরত্ব ট্রেনে 8 ঘন্টা। এটা একটা ছোট টাউন। এটা কিন্তু লন্ডন কমিউটার বেল্টের মধ্যেই পড়ে, অর্থাৎ দিল্লি কমিউটার যারা লন্ডনে চাকরি করতে যায় তাদের জন্য লন্ডন থেকে খুব কাছেই থাকার জন্য এটা কিন্তু খুব ভালো একটা জায়গা। এই টাউন সেন্টারটায় অনেক দোকানপাট রয়েছে, আর যেহেতু রবিবার তাই বেশিরভাগই এখন বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে রেড হিল রেল স্টেশনের সামনের দিকটা, আর ঠিক উল্টো দিকেই রয়েছে বাস স্টেশন। সেদিন রাতে ঘরে ফিরে আমরা জমিয়ে আড্ডা দিলাম। পরের দিন সকাল, অর্থাৎ আজ ইস্টার মানডে। ইংল্যান্ডে আজকে একটা ছুটির দিন। দাদার ফ্ল্যাটের একদিকের জানলা দিয়ে দূরে খুব সুন্দর মিডো দেখা যাচ্ছে, আর লিভিং রুমের জানলা দিয়ে এই দৃশ্য। ঘরে বসে এইরকম ট্রেনের আনাগোনা দেখতে আমার তো ভীষণ ভালো লাগে। আমার মতো আর কে কে আছো কমেন্ট করে জানিও কিন্তু। ইংল্যান্ডে এই প্রথম আমরা কোনো রিলেটিভের বাড়িতে এলাম। কি যে ভালো লাগছে অনেক দিন পর দেশের মানুষদের সঙ্গে থাকতে পেরে, আড্ডা দিতে পেরে। সকালে ব্রেকফাস্ট করে দাদা আমাদের গাড়িতে করে ঘুরতে নিয়ে গেল কাছেই একটা জায়গায়। কি গাছ? ও বিছুটি। জায়গাটার নাম বক্স হিল। এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে নিচে ডর্কিং শহরটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। প্রচুর লোকজন এসেছে আজকে এখানে ঘুরতে, ছুটির দিনে। বক্স হিল সারে হিলস এরিয়া অফ আউটস্ট্যান্ডিং ন্যাচারাল বিউটির মধ্যে পড়ে। এখানে বিভিন্ন রকম উদ্ভিদ, অর্কিড, কীটপতঙ্গ ইত্যাদির হ্যাবিটেট রয়েছে। প্রায় 38 রকমের প্রজাপতি দেখতে পাওয়া যায় এখানে। আর এই জায়গাটা কিন্তু বেশ পপুলার, প্রচুর লোক আসে এখানে সারা বছর। এর কিছুটা অংশ ন্যাশনাল ট্রাস্টের অন্তর্গত। তাদের একটা ক্যাফেটেরিয়া আর গিফট শপও রয়েছে কাছেই। এই জায়গাটা ট্রেকিংয়ের জন্য খুব প্রসিদ্ধ। প্রচুর বাচ্চা খেলাধুলা করছে এখানে।
এই রুটটা কিন্তু সাইক্লিংয়ের জন্যও খুব পপুলার। 2012-তে সামার অলিম্পিক সাইক্লিং রোড রেসও হয়েছিল এখানে। এই পাহাড়ের মধ্যে যে জিগজ্যাগ রোড রয়েছে সেখান দিয়ে সাইক্লিংগুলো হয়। আমরা তো ওই ঢালু জায়গাটাতে পিকনিক ম্যাচ পেতে বসে পড়েছিলাম, কিন্তু হালকা হালকা বৃষ্টি চলে আসাতে আমরা উঠে পড়লাম। ফেরার পথে আমরা অন্য দিক দিয়ে ডরকিং শহরটা ঘুরে ফিরলাম। এই বক্স হিল জায়গাটা আমাদের তো ভীষণই সুন্দর লাগলো। বাচ্চাদের খেলাধুলা করার জন্য, পিকনিক করার জন্য আইডিয়াল জায়গা একদম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল ট্রাভেল গার্ল চন্দ্রানীতে একটু সাবস্ক্রাইব করে দিও। দুপুরে জমিয়ে বৌদির হাতের বিরিয়ানি খেয়ে আমরা ট্রেন ধরলাম নরউইচের জন্য। 2 দিন ভীষণ ভালো কাটলো, তোরাও খুব এনজয় করলো ওর দিদির সাথে। আবার দেখা হবে খুব শিগগিরই পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।